أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات بإذنه ذلك هو الفضل الكبير. آمنا بالله صدق الله مولانا আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহেরবানি যখন সারা দেশ আল্লাহ পাকের আযাব আর মুসিবতের মধ্যে মানুষ এবং মাখলুক কষ্ট পেয়েছে, এমন একটা কঠিন সময়ে জটিল পরিস্থিতিতে পুরা উম্মত যখন জাহান্নামের স্রোতের দিকে ভাসতেছে, চতুর্দিকে গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। আল্লাহ পাক দয়া করে মায়া করে দুনিয়ার সর্বশ্রেষ্ঠতম স্থান আল্লাহ পাকের পবিত্র ঘরে আমাদেরকে হাজিরি দেওয়ার তৌফিক দিয়েছে, এশার নামাজ জামাতের সাথে আদায় করার সুযোগ দিয়েছে এবং নামাজের পরে আল্লাহ পাকের কালাম কোরআনুল মজিদের বরকতময় মজলিসে কিছু সময়ের জন্য বসার তৌফিক দিয়েছে। এই জন্য দিল থেকে শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। অবস্থা অনেক নাজুক। কেউ বলে শহরে গাড়ির ইঞ্জিন, গাড়ির ধোঁয়ার কারণে এত গরম, কেউ বলে মেল ফ্যাক্টরির কারণে, কেউ বলে জলবায়ু পরিবর্তনের কারণে, কেউ বলে পর্যাপ্ত গাছ না থাকার কারণে। কিন্তু আল্লাহ পাকের কালাম ভিন্ন কথা বলে। কোরআন বলে যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জমিনের মধ্যে তোমার কষ্টের জন্য যেটা হয় এটা তোমার আমলের কারণে। জমিনের মধ্যে যে বিষয়গুলো মানুষের জন্য কষ্টদায়ক এবং ক্ষতিকর হয় এটা মানুষের বদ আমলের কারণে। যেটা মানুষের জন্য স্বস্তিদায়ক হয়, আরামদায়ক হয়, এটাও মানুষের নেক আমলের। মানুষের নেক আমলের কারণে পরিবেশ মানুষের উপযোগী থাকে, মানুষ যেমন আরাম পায়, মানুষের আশপাশের অন্য মখলুক গুলো, বোবা প্রাণীগুলো আরামে থাকে, স্বস্তিতে। মানুষের বদামলের কারণে যখন আল্লাহ পাকের পক্ষ থেকে আযাব নেমে আসে, মুসিবত নেমে আসে, কষ্ট যেমন মানুষ ভোগ করে, সকল প্রাণীর মখলুক, সকল প্রাণী ও মখলুক এই কষ্ট এবং মুসিবত ভোগ করতে থাকে। তাহলে কি হয়? প্রত্যেকটা মখলুক মানুষের জন্য বদদুয়া করতে থাকে, যাদের কুকর্মের কারণে, বদ আমলের কারণে এই মুসিবত, আল্লাহ তাদেরকে হালাক করে। মখলুক এই দোয়া করতে থাকে। আর যখন নেয়ামত আসে মানুষের নেক আমলের কারণে, তো মখলুক মানুষের জন্য দোয়ায়ে মাগফিরাত, আল্লাহ যার নেক আমলের কারণে পরিবেশ এত সুন্দর তাকে আপনি মাফ করে দেন, মখলুক দোয়া করতে থাকে।
মানুষ আজকে যেটা প্রকৃত কারণ এটা সবাই বলে গেছে, শিক্ষিত অশিক্ষিত শহরের গ্রামের কোথাও কিন্তু এটা লেখালেখি হয় না যে মানুষের বদামলের কারণে হয়েছে। কারণ প্রত্যেকেই মানুষ কথা বলে তার জ্ঞান অনুযায়ী, এটাই দুনিয়ার নিয়ম। মানুষ তার শিক্ষা এবং বিবেক অনুযায়ী কথা বলে। আজকে মানুষ হয়ে গেছে দুনিয়ামুখী, আখিরাত বিমুখ। মানুষ হয়ে গেছে আসবাবমুখী, উপকরণমুখী। কিন্তু উপকরণকে চালাই কে? বেগুন খেলে অ্যালার্জি হয়, ইলিশ মাছ খেলে অ্যালার্জি হয়, গরুর গোশত খেলে অ্যালার্জি হয়। এগুলোর নিজস্ব কোনো ক্ষমতা নাই। এই ক্ষমতা তার দাম আল্লাহ। তা আমরা বারবার দেখছি পানি মানুষকে ডুবায়, এটা মানুষের স্বভাব, এটা পানির স্বভাব। কিন্তু পানির এটা নিজস্ব গুণ না। পানি মানুষকে ডুবাইতে পারে না আল্লাহ পাক হুকুম না করে। মুসা আলাইহিস সালাম একদিনের শিশু, একদিনও হয় নাই, এই শিশুকে মা বাক্সে ঢুকায়া সিন্ধুকে ঢুকায়া পানিটা ভাসাইয়া দিয়েছে। ডুবে নেই, বরং নিরাপদ স্থানে আল্লাহ পাক পানিকে হুকুম করেছেন, পানি এই শিশু বাচ্চাকে নিরাপদ স্থানে পৌঁছাচ্ছে। কার বাড়িতে পৌঁছেছে? ফেরাউনের। যে ফেরাউন বাচ্চা মারার জন্য সৈন্য বাহিনী মোতায়েন করেছে, তার বাড়িতে আল্লাহ পাক বাচ্চা পাঠিয়ে দিয়েছে। যে ফেরাউন সারা দেশের মধ্যে সৈন্য বাহিনী মোতায়েন করেছে, জাসুস সিআইডি গুপ্তচর জায়গায় জায়গায় নিয়োগ করেছে, কার বাচ্চা হয়, কার ছেলে হয়, সাথে সাথে জবাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে পানির মধ্যে নিক্ষেপ করাইলেন মাকে দিয়ে। পানি ডুবাইতে পারে নাই, পানি ভাসায়া ভাসায়া সবচেয়ে ভয়ের জায়গাটার মধ্যে, যেটা মানুষ সবচেয়ে সন্তানের জন্য সবচেয়ে ভয়ের জায়গা মনে করে, রাজভাষা ফেরাউনের ভাষা, আল্লাহ সেই ভয়ের জায়গায় পৌঁছায় বলেন তোমাকে আমি নিরাপদ স্থানে পৌঁছায়। মানুষ যেটাকে ভয়ের মনে করে আল্লাহ সেটাকে কি বানাইলেন? নিরাপদ স্থান। হযরত ইসমাঈল আলাইহিস সালামের গলার মধ্যে ছুরি, ধারালো ছুরি বাবা লাগাইছেন, জবাই হয়েছে, তাই না? কিতাবের মধ্যে লিখেছে ছুরি ফেলে দিয়েছেন, যে বস্তুর উপরে পড়েছে সেই বস্তু দুই টুকরা হয়ে গেছে, ছুরির ধার এই পরিমাণ। কিন্তু বাবা যখন সন্তানের গলার মধ্যে লাগাইয়া পুষ দিছে, চামড়া কাটবে দূরের কথা, একটা পশমেরও ক্ষতি হয়। লোহার কাটার নিজস্ব কোন ক্ষমতা? লোহা কাটে, তার নিজস্ব ক্ষমতা বলে না, আল্লাহ পাকের হুকুমে। আগুন পোড়ায়, অবশ্যই পোড়ায়। আমরা দেখি দেশে আগুন লাগলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি। বর্ণনাতীত হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যে আগুনে পোড়াইছিল, সে আগুন কি আগুন থেকে বেশি ছিল না কম ছিল? কিতাবে লিখেছে অনেক উপরে দিয়া পাখি উড়ে গেলে সেটা ভুনা হয়ে পড়ে গেছে। আমাদের দেশের আগুনের তো অবস্থা হয়নি। সেই আগুনের তুলনায় আমাদের দেশের আগুন তো সাধারণ, স্বাভাবিক। স্বাভাবিক আগুনের মধ্যে মানুষকে চিনা যাচ্ছে না পোড়ার কারণে। মানুষ এই যে বেলে রোডে মরছে 40-45 জন, বলে আগুনে যা মরছে এর চেয়ে বেশি ধোঁয়ার কারণে মরছে। ধোঁয়া। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যে আগুনে ফেলেছিল, এটা রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় আগুন জ্বালানো হয়েছে।
সে আগুনের বর্ণনা কিতাবের মধ্যে আসছে। আল্লাহ বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন তোমার তোমার কোনো ক্ষমতা নেই, তুমি আগুন, তুমি আমার বন্ধুর জন্য গোলাপের বাগান হয়ে যাও। বস্তুর নিজস্ব কোনো ক্ষমতা নেই, কোনো ক্ষমতা নেই। আল্লাহ পাকের হুকুম। আজকে পুরা উম্মতের দেশের দৃষ্টি অন্যদিকে ফেরানো হয়েছে। আসল জিনিস যেটা, সেদিকে কারো দৃষ্টি। কারণ যারা পত্রিকায় লেখালেখি করে সব ইহুদিদের এজেন্ট, সব ইহুদিদের এজেন্ট। তারা মানুষের ঈমান আর আমল নষ্ট করার যত খবর আছে সব খবর ওখানে আনে। ভালো একটা খবর দেখবেন পত্রিকায় আসে না, ভালো কোনো খবর পত্রিকায় নেই। কোন ছেলে কোন মেয়ের সাথে প্রেম করছে, কি হয়েছে, ওই খবরটা ঠিকই আছে। চরিত্র হননের, মানুষের চরিত্র নষ্ট করার যত খবর সব পত্রিকায় পাওয়া যায়, ভালো কোনো খবর ওখানে নেই। কারণ এরা তো দালালি করে। মানুষের ঈমান নষ্ট, মানুষের আমল নষ্ট, মানুষের চরিত্র নষ্ট, মানুষের আখলাক নষ্ট হওয়ার যত সংবাদ সব এরা পরিবেশন করে। এই তাপদাহ, এই গরম আমার আপনার আমলের কারণে, এটা মানুষের বদ আমলের কারণ, গুনাহের কারণ। অতএব এখন হওয়া দরকার, করা দরকার তওবা আর ইস্তেগফার। এই কথা তো কোনো পত্রিকায় লেখে নেই, কোনো মন্ত্রীও বলেনি, কোনো এমপিও বলেনি, বলবে না। সকল পুরো উম্মতের তওবা আর ইস্তেগফার বাড়ানো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম। আগুনের এই তাপ, তাপ পত্রিকায় লিখেছে, রোদের মধ্যে আগুনের হুলকা পাওয়া যায়। আমাদের দেশে এটা রেকর্ড, আগুনের হুলকা, পত্রিকার ভাষা। এরা মেশিন দিয়ে চেক করেছে তাপ এত বেশি কেন, আগুনের হুলকা রোদ তাপের মধ্যে পাওয়া যাচ্ছে। চেহারার মধ্যে লাগলে চেহারা জ্বলতে থাকে, শরীরে লাগলে শরীর জ্বলতে থাকে। কেন? মুসিবত করণীয় কি? এই মুসিবতের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাপের সময়, গরমের সময় আল্লাহ রাসূল সালাতুল ইস্তিসকা আদায় করেছে। সালাতুল ইস্তিসকা, সালাত মানে নামাজ, ইস্তিসকা মানে পানি প্রার্থনা। সালাতুল ইস্তিসকা মানে পানি প্রার্থনার নামাজ, বৃষ্টি প্রার্থনার নামাজ। এই নামাজ খোলা মাঠে পড়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক সময় এক এক রকম করেছে। নামাজ লম্বা করেছেন, দোয়া লম্বা করেছেন, ছোট বাচ্চা বুড়া সব নিয়ে গেছে। এমনকি কখনো কখনো মাখলুক বড় ছাগল পর্যন্ত নিয়ে গেছে। যে আল্লাহ পাক, ওরা তো মাসুম, বেগুনাহ, নিষ্পাপ, ওদের গুনাহ নাই, হয়তো ওর কারণে আল্লাহ পাক আমাকে মাফ করে দিন। কখনো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড় উল্টে দিয়েছেন, বুঝাইতে চাইছেন যে আল্লাহ, আমি যে অবস্থায় আছি গুনার মধ্যে, আমি আমার অবস্থার পরিবর্তন করছি, আমি আর গুনাহের স্রোতে ভাসবো না। এখানে যারা বয়স্ক আছেন, একটা সময় এমন ছিল উম্মতের অবস্থা, এমন ছিল যে হাত তুলেছে সালাতুল ইস্তিসকার জন্য, নামাজ দোয়া শেষ হওয়ার আগে বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন কারণ আমরা এত পাকা গুনাহগার হয়েছি, তওবা আর ইস্তিগফার ছাড়া দোয়াও কবুল হয় না। তওবা ইস্তিগফার ছাড়া দোয়া কবুল হয়। মানুষ যখন গুনাহ করে, তো তওবা ছাড়া গুনাহ আল্লাহ পাক গুনাহ কবুল মাফ করেন না, তওবা করতে হয়। জন্য আজকের আয়াতে কারিমাটা আল্লাহ পাকের মেহেরবানি আমাদের হালাতের সাথে অনেকটা মিলে যাচ্ছে। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুল ফাতির 32 নম্বর আয়াতে কারিমা, আল্লাহ বলেন মানুষ তিন প্রকার।
ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا আমি আমার বান্দাদের মধ্য থেকে নির্বাচিত কিছু মানুষকে এই কিতাবের মালিক বানিয়ে দিয়েছি। এই কিতাবের ওয়ারাসাত, মিরাস, মানুষ মিরাস বাপের থেকে পায়, সন্তান মিরাস বাপের থেকে পায়। আল্লাহ বলেন আওরাসনা, আমি মিরাস দিয়েছি, আমি মালিক বানিয়ে দিয়েছি উম্মতের কিছু নির্বাচিত ব্যক্তি। কিতাব সবাইকে দেয় মিন ইবাদিনা ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا আমার বান্দা। আল্লাহ বলেন এরা আমার বান্দা। এই বান্দা কারা? বান্দা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরা উম্মত, যারা ঈমান এনেছে, যারা ঈমান এনেছে। মুমিনদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ঈমানদার কারা? সাহাবায়ে কেরাম। অতএব আল্লাহ বলেন আমার বান্দাদের মধ্য থেকে একদল বান্দাদের জন্য আমি বান্দাদেরকে নির্বাচন করেছি এই কিতাব দেওয়ার জন্য, তারা হলো সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহ পাক কোরআনে কারীমের 4 জায়গায় বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। দুনিয়ার আমাদের দেশের প্রধানমন্ত্রী যদি বলে যা তোমার প্রতি আমি রাজি খুশি, তোমার যা মনে চায় তা করো, পুরো দেশ তোমার, যেখানে যেমনে মনে চায় তুমি লুট করো, খাইতে থাক, কি পরিমাণ সে রাজত্ব পাবে। আল্লাহ সাহাবায়ে কেরাম সম্পর্কে বলেন ই'মালু মা শি'তুম, তোমরা বদরে গেছো, উহুদে গেছো, এই পরিমাণ কুরবানি দ্বীন আর ঈমানের জন্য দিছো, তোমরা যা মনে চায় করো, আমি তোমাদের প্রতি রাজি হয়ে গেছি। সাহাবায়ে কেরাম কি নিজের মন মতো করেছেন? না, করেন নাই। কোন কর্মচারী, বিশ্বস্ত ম্যানেজার, মালিক যখন তার প্রতি খুশি হয়ে যায়, ম্যানেজারকে কি বলে? তো বেতনভুক্ত কি বলে? ফ্যাক্টরি তুমি যেমনে মনে চায় চালাও, আমার কোনো আপত্তি নেই। তার প্রতি আস্থা এবং বিশ্বাস আছে, এটা না পুরো ফ্যাক্টরি বিক্রি করে সে দুর্নীতি করবে, এটা করবে না, কারণ তার প্রতি আস্থা। এবং সাহাবায়ে কেরামের কুরবানির বরকতে আল্লাহ পাক তাদেরকে এমন মর্যাদা দিয়েছেন যে তোমরা যা মনে চায় করো। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারাও আল্লাহর প্রতি রাজি, আল্লাহও তাদের প্রতি রাজি। সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ পাক বলেন উলাইকাল লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত-তাকওয়া। সাহাবায়ে কেরামের কলবটা, অন্তরটা আল্লাহ পাক তাকওয়ার দ্বারা পরিপূর্ণ করে দিয়েছেন। তাকওয়া, যে তাকওয়ার জন্য আমরা আপনি 1 মাস রোজা রেখেছি। যার বয়স 60, সেও বালেগ হওয়ার পরের থেকে, যদি 15 থেকে পরের থেকে, তাহলে 45টা রোজা রেখেছে, 45টা রমজান তাকওয়া অর্জনের জন্য। এই তাকওয়া মানুষ এত কষ্ট করে অর্জন করে, আর সাহাবায়ে কেরামের দিলের মধ্যে আল্লাহ পাক তাকওয়ার খাজানা ঢেলে দিয়েছেন। তো আমরা এই 60 বছরের বুড়া এখানে যে 45টা রমজান রোজা রেখে তাকওয়া অর্জন করতে পারছে কিনা, এটা নিশ্চিত না, এর কোনো গ্যারান্টি নেই। সাহাবায়ে কেরামের অন্তরের মধ্যে আল্লাহ তাকওয়া ঢেলে দিয়েছেন। কোরআনে কারীমের অনেক জায়গায় সাহাবায়ে কেরামের শান আল্লাহ পাক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবাররুহা কুলুবা, তাদের দিলটা নেকিতে পরিপূর্ণ ছিল। আমাকুহা ইলমান, ইলমে ভরা ছিল। আকাল্লুহা তাকাল্লুফা, তাদের মধ্যে লৌকিকতা, কপটতা আমাদের মধ্যে যেমন আছে। ঘরে নামাজ পড়লে একরকম পড়ি, মসজিদে পড়লে আরেক রকম, ঘরে ফুটফাট নামাজ শেষ করে দিই, অল্প সময়ের মধ্যে নামাজ, একা একা নামাজ পড়লে, কিন্তু মসজিদে পড়লে যাতে মানুষ আমাকে ভালো বলে, নামাজে বলে আমার নামাজ কত লম্বা হয়, এগুলো লৌকিকতা। সাহাবায়ে কেরামের মধ্যে এগুলো ছিল। রাসূল বলেন তারাহুমুল্লাহু লিসহবাতি নবিয়্যি, আল্লাহ পাক একজনের একটা মেয়ে
তার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য পুরো মহল্লা, পুরো শহরের মধ্যে কতগুলো ছেলে সে বাছাই করে। মেয়ে উপযুক্ত হওয়ার পরের থেকে খুঁজতে থাকে ছেলেটা, ছেলেটার বডি ফিট কিনা, তার অর্থনৈতিক সচ্ছলতা আছে কিনা, সে বংশীয় কিনা, কত ভাবে সে বাঁচে। কেন? মেয়ের জামাই জানে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পুরো মানব জাতিকে আল্লাহ পাক যখন আলমে আরওয়ার মধ্যে একত্রিত করেছেন, তখন আল্লাহ পাক রসুলের সাহাবী কাদেরকে নির্বাচন করবেন, রসুলের সাহাবীর মর্যাদা কাদেরকে দিবেন, আল্লাহ পাক ওখান থেকে বেছে বেছে নিয়েছেন। ইখতারাহুমুল্লাহু লিসুহবাতিহি ওয়া লিইকামাতি দীনিহি। তাদের রক্ত দুনিয়ার জমিনের মধ্যে ঢেলে এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করবে। আল্লাহ পাক কেমন বাছাই করেছেন তাদের, এই মিন ইবাদিনা, যাদেরকে আল্লাহ কিতাব দেওয়ার জন্য বাছাই করেছেন, তারা হলেন তারা প্রথম শ্রেণী হলো সাহাবায়ে কেরাম। কিন্তু সাহাবায়ে কেরাম শুধু সাহাবায়ে কেরাম না, প্রথম শ্রেণী সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের থেকে যারা কোরআনে কারীম শিখেছে, তারপরে তাদের থেকে যারা শিখেছে তারা, তারপরে তাদের থেকে যারা শিখেছে তারা, এইভাবে কিয়ামত পর্যন্ত যুগে যারা কোরআনকে মহব্বত করেছে, ধারণ করেছে, লালন করেছে, কোরআনকে যারা সংরক্ষণ করেছে, তারা হলো এই কোরআনে এই আয়াতের মেজবান, তারা হলো এই আয়াতে কারীমের উদ্দেশ্য। আল্লাহ যে বলেছেন, আমার বান্দাদেরকে আমি বাছাই করেছি, নির্বাচিত করেছি। অতএব আমার দিলের মধ্যে, আপনার দিলের মধ্যে যদি কোরআনে কারীম থাকে, কোরআনে কারীমের মহব্বত থাকে, তাহলে এই বান্দা বলতে আল্লাহ আমাকে আপনাকেও বাছাই করেছেন। আমরা অনেক পরে, তাকে আমরাও বাছাই করি। যাকে আল্লাহ কোরআনের নিয়ামত দিয়েছেন, সে নিজের থেকে অর্জন করতে পারে নাই, সে আল্লাহ পাকের নির্বাচিত। আল্লাহ তাকে অনেকের থেকে বাছাই করে। কিন্তু এই বাছাই করা মানুষগুলো তিন ভাগে বিভক্ত হয়েছে। কয় ভাগে? ফামিনহুম যালিমুল লিনাফসিহি, এক শ্রেণী জালেম, ওয়া মিনহুম মুকতাসিদ, আরেক শ্রেণী মুকতাসিদ, তৃতীয় শ্রেণী ওয়া মিনহুম সাবিকুন বিল খায়রাত, তারা নেক কাজে অগ্রগামী বিইজনিল্লাহ, আল্লাহর দয়া মত। প্রথম শ্রেণী হলো জালেম। তারা কারা? আমি কথা একেবারে মুখতাসার করতেছি। জালেম কারা? যারা ঈমান থাকা সত্ত্বেও, ঈমান আছে, ঈমানের বুঝ আছে, কিন্তু গুনাহের মধ্যে ডুবে আছে। কোরআনে কারীমের মহব্বত দিলের মধ্যে আছে, ঈমান আছে, কোরআনের মহব্বত দিলের মধ্যে আছে, কিছু কোরআন তেলাওয়াতও করতে পারে, কিন্তু তারপরেও গুনাহ ছাড়ে না, গুনার মধ্যে ডুবে আছে। ফামিনহুম যালিমুন লিনাফসিহি। দ্বিতীয় শ্রেণী ওয়া মিনহুম মুকতাসিদ, যাদের মধ্যে ঈমান আছে, তাদের দিলের মধ্যে কোরআনে কারীমের মহব্বত আছে, তারা কোরআনে কারীমের তেলাওয়াত জানে, তারা মধ্যমপন্থী, তারা সবসময় নেক কাজে থাকে, কখনো অনিচ্ছায় তাদের থেকে গুনাহ হয়ে যায়, হইলেও সাথে সাথে তওবা করে। তৃতীয় শ্রেণী ومنهم سابق بالخيرات بإذن الله, যারা ঈমান আছে, সর্বদা নেক আমলে, নেক কাজে লেগেই থাকে, আল্লাহ পাকের মেহেরবানিতে কখনো গুনাহ তারা করে না, কখনো গুনাহ করে না। আল্লাহ বলেন, যালিকা হুয়াল ফাজলুল কাবীর, এটা বহুত বড় সম্মান, বহুত বড় মর্যাদা, সবাইকে আল্লাহ পাক এটা দেন। গুনাহ হয়ে গেলেও সাথে সাথে তওবা করে। এই তিন শ্রেণীতে ঈমানদার বিভক্ত হয়ে গেছে। ফামিনহুম যালিমুন লিনাফসিহি ওয়া মিনহুম সাবিকুন ওয়া মিনহুম মুকতাসিদ ওয়া মিনহুম সাবিকুন বিল খায়রাত। কিন্তু তাফসীরের কিতাবের মধ্যে লিখেছে, যারা জালেম, তাদের জুলুমের কারণে
তাদের অন্যায় আর বদামলের কারণে যখন দুনিয়ার মধ্যে আযাব আসবে, তখন এই আযাবের মধ্যে দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীও গ্রেফতার। কারণ এলাকার মধ্যে যখন কোন এলাকায় পানি আসে, সিনেমা হলে ঢুকে পানি, মসজিদেও ঢুকে, ঢুকে কি ঢুকে না? সব জায়গায় সমানভাবে ঢুকে। মুসিবত আসলে বেনামাজির ঘরে ঢুকবে, নামাজের ঘরে মুসিবত ঢুকবে। এটা আল্লাহ পাকের নিজাম। এই জন্য নিজে বাঁচতে হইলে শুধু নিজের আমল যথেষ্ট না, কি করতে হবে? অন্যকেও নেক আমলের মধ্যে লাগানোর চেষ্টা করতে হবে, যাতে উম্মত গুনাহ ছাড়ে। অন্তত আমি যদি আমার পরিবারের বিষয়ে সচেষ্ট হই, সচেতন হই, যে আমার পরিবারের কাউকে আমি গুনার মধ্যে থাকতে দিব না, ঝগড়া করে নয়, বিশৃঙ্খলা করে নয়, আন্তরিকতার সাথে, মহব্বতের সাথে, বুঝায়া সমঝায়া আল্লাহ পাকের নাফরমানির থেকে দূরে সরা। উম্মত যদি গুনাহ ছেড়ে দেয়, আল্লাহ পাক এমনি মুসিবত দূর সরায় দেয়। জন্য এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় করণীয় তওবা আর ইস্তেগফার। আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি বেশি তওবা আর ইস্তেগফার করার তৌফিক দান করেন।